গুড মর্নিং বন্ধুরা, অনেক দিন পর চলে এলাম আবার আমার শখের ভিডিও করতে। তো দেখ, মানে সবাই জানো আমার বেশি সাবস্ক্রাইব বা ভিউজ নেই, তাহলেও আমি ভিডিও করতে ভালোবাসি বলে ভিডিও করি। আমার ওই জন্য আমার কোনো নিয়ম শৃঙ্খলা মানা হয় না। কি বলবো, ফেসবুকে ভিডিও করতে গেলে এনি টাইম তোমাকে ধরো পোস্ট করতে হয়। ভাবি ভাবি সবসময় যে সব দেবো, প্রতিটা মুহূর্তে অ্যাক্টিভ থাকবো, সেটা আমার হয়ে ওঠে না। এখন তো বাচ্চা হয়ে আরোই হয়ে ওঠে না। তো যাই হোক, অনেক দিন ভিডিও দিতে পারিনি, সেটার কারণ হলো প্রায় 1.5 মাস দিনই। কারণটা হলো আমার বাবা খুব অসুস্থ হয়ে গেছিলো। বাবার একটা বড় অপারেশন হয়, তো এখন সেই জায়গা থেকে অনেকটা ভালো আছে। আর আমি এটা সোশ্যাল মিডিয়ায় আনতে চাইছি না। বাবার খুব শরীর খারাপ ছিল, এটুকু তোমাদের জানাচ্ছি। এই কারণেই আমি 1.5 মাস মতন ভিডিও দিইনি, মন থেকে চাইনি। বাবার শরীর খারাপ, আমি যে বাবার কাছে গিয়েছিলাম সেটা না। আমার বাচ্চা ছোট, আমি আমার বাড়িতেই আছি, কিন্তু হয় না, একটা মনটা ভালো লাগে না ভিডিও করার জন্য। তো একটা মনেরও ব্যাপার থাকে, একটা ফুর্তি থাকলে সব কিছুই ভালো লাগে করতে। আর মনে যদি কোনো দুঃখ থাকে তখন কিছুই ভালো লাগে না। তো যাই হোক, বাবা এখন অনেক অনেক সুস্থ হয়ে গেছে। তো আর যেটা বলছিলাম, বাবার শরীর খারাপ থেকে হসপিটালে ভর্তি থেকে আমার মাসি, মেজো মাসি কলকাতায় থাকে, ওই মাসি মায়ের পাশে ছিল, মায়ের কাছে ছিল আর কি। এবার মাদের বাড়ি হসপিটালেও ছিল, ওরা আলাদা বাড়ি ভাড়া করে মা, মাসি, আমার দাদা সবাই ভাড়া করে আর কি ছিল। আমার একটা ভাইও ছিল, কাকার ছেলে আর কি। তো এখন তো বাড়িতে অনেক দিনই এসে গেছে, রেস্টে বাবা ছিল আর কি। তো মা একা একা বাবাকে সামলে ঘরের কাজবাজ, কারণ মায়ের ঘরে কোনো হেল্পের কেউ নেই। আর আমি যেহেতু এখন ছোট বাচ্চা, মায়ের কোনো হেল্পে লাগতে পারি না, কারণ আমি গেলে ওদের উল্টো আরও কাজ বেড়ে যায়। আমার ছোট বাচ্চাকে নিয়ে ওদেরই কাজ বেড়ে যায়। তো সে যাই হোক, মায়ের কাছে মাসি অনেক দিনই আছে। যবে থেকে বাবার শরীর খারাপ, হসপিটালে ভর্তি, তবে থেকেই মাসি মাকে রান্না বান্না বাসন মাজা থেকে টু জেড সংসারের যা কাজ থাকে মাসি সব করে দেয়। মা শুধু টাইমে টাইমে বাবার ওষুধ, ফল, বাবাকে খাইয়ে দেওয়া, এই সব ব্যাপারগুলো মা দেখে আর কি। আর মাসি সংসারটা পুরো সামলায়। তো একঘেয়েমি মাসি ছিল। তো আমি কদিন ধরে গিয়ে আমি বাবাকে দেখে দেখে চলে আসতাম, থাকি না, রাতের বেলায় থাকা হয় না, দেখে চলে আসি। বাচ্চা নিয়ে তো একটু অসুবিধা, আমার বাচ্চা থাকলে ক্যাঁ ক্যাঁ করবে সবাই, আমার কাকি জেঠিমারা আসে। এবার বাবার একটু শান্তশিষ্ট ঘরের দরকার, বাবা হয়তো যখন তখন ঘুমিয়ে যাচ্ছে, সেই কারণে আমি থাকি না। হয়তো বিকালে যাই, রাতে চলে আসি, আর 2-1 দিন হয়তো সকাল থেকে গিয়ে থাকি। তো মাসিকে বলছিলাম 2 দিন চলো আমার সাথে, আমাদের বাড়ি চলো, নিয়ে যাই হোক মাসিকে রাজি করিয়ে মা বলেছে, তাই মাসি এলো। মাসির একটাই চিন্তা, তোর মা পারবে না এটাই বলে। তো মা বললো না, তুই যা, আমি করে নেবো। নিয়ে মাসি এই 3 দিন হলো আমার বাড়িতে আছে, কিন্তু মাসি ভিডিওর সামনে আসবে না। মাসি দেখো, আমি ভিডিও করি ঠিক কথা, কিন্তু যে আসতে চায় না তাকে জোর করে আনি না। এটা সবার তো ভালো নাও লাগতে পারে, আমার ভালো লাগে বলে সবার ভালো লাগবে এরকম নয়। যেমন আমার হাজব্যান্ড আমাকে ভিডিও করতে দেয়, কিন্তু সামনে আসতে চায় না। কোথাও ঘুরতে ঠুরতে গেছি, একটু নিলাম, সেটুকু আলাদা ব্যাপার। প্রতিদিনকার ব্লগ ভিডিও যেটা, সেখানেও কখনোই আসে না, আমার ছেলে আসে না। সেই জন্য আমার জোর করে কাউকে ভালো লাগে না। ঠিক আছে, ওদের পছন্দ নয় যখন, না আসুক। তেমনি মাসিও পছন্দ করে না ভিডিওর সামনে আসা। আমি ব্লগ করছি, এটা খুব আনন্দ পাচ্ছে, কিন্তু সামনে আসবে না। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এই ঘরটা আমি কত সুন্দর গুছিয়ে তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম। এখন এই ঘরটায় মাসিকে শুতে দিই, রাতেবেলায় মাসি ঘুমাই, রাতে দুপুরে সব সময়। আর কুশানগুলো এখন এই সোফার মধ্যে রেখেছি। আর দেখেছিলাম এদিকেও সোফা টোফা সব ঢুকিয়ে ঘরটা গুছিয়েছিলাম। এইবার আমার ছেলের জন্য এটা স্পেশাল একটা বিছানা করা হয়েছে নিচে। কারণটা হলো, আমার ছেলে এত এত এখন উল্টানো শিখেছে। এবার চোখের নিমেষে আমি হয়তো একটু এদিক থেকে ওদিক হয়েছি, দেখলাম খাটের একদম ধারে চলে এসেছে। আর আমরা শীতকালে থাকি আর একটা বেডরুমে। তো শীতকালে ওটা থাকি কেন, ওটা ওই রুমটা খুব গরম, সূর্য যখন অস্ত যায় তখন ওই রুমটাতে পড়ে বলে ভীষণ গরম থাকে। তো শীতকালে তো ভালো লাগে গরম ঘর, শীতকালে এই ঘরটা আবার খুব ঠান্ডা থাকে। আর গরমকালে আমরা এই ঘরটাই থাকি। গরমকালে এই ঘরটা হলো ঠান্ডা, আর ওই দিকের ঘরটা হলো খুব গরম, ওই ঘরে টেকাই যায় না।
সেই কারণে এই বড় ঘরেই থাকি। তো মাসি আছে বলে কদিন এখানে মাসি আছে, মাসি চলে গেলে আমরা এ ঘরেই মানে শিফট হয়ে যাব। তাই ছেলের জন্য নিচে একটা মাসি বললো বিছানা করে দে, দেখ তোর কত উপকার হবে। হয় না এমন টাইমে একটা বাথরুম পেয়ে গেছে, আমি বাথরুমে যাব, ছেলে জেগে আছে, মানে মাথায় যেন সেই বাজ পড়ে, কারণ ছেলে এখনও হামাগুড়ি শেখেনি যে নিচে নামিয়ে দেবো। সেই কারণে নিচে একটা বিছানা করেছি কালকে থেকে, গতকাল থেকে বেশ ভালো, মানে আমার যে কী উপকার হয়েছে এই বিছানাটা করে। মাসি বলছে এখন ঘর তোর গুছানো এসব মানে সব হবে, একটু ছেলেটা মানে যখন হামাগুড়ি বা হাঁটতে শিখে যাবে তখন তুই আবার গুছাতে পারবি, এখন নিচে একটা বিছানা করে রাখ, ঘরটা যেমনই দেখতে লাগুক, মানে ছেলেটা যাতে খাট থেকে না পড়ে যায়। কথাটা ঠিকই ভাবলাম যে আমি কি একটু ঘর গুছানোর পাগল, মানে ঘরটা বেশ ফিটফাট থাকে, ভালো লাগে দেখতে। আমি ওই ঘরটায় থাকতাম, ওই ঘরটা একটু মানে নোংরা ঠোংরা থাকতো। তো যাই হোক, এখন এই ঘরের নিচে একটা বিছানা করে দিয়েছি, আমার আর কোনো চিন্তা নেই। আর চলো মাসিরা কি রান্না করছে একটু দেখায়। মাসি আর কাকি রান্না করছে, আমার ছেলে এখন ঘুমাচ্ছে, আর আমি স্নান টান করে রেডি হয়ে নিলাম। বলো কি রান্না করছো? কচুর শাক, কচুর শাক হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, সেটা বলো। হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে কচুর শাক, চিংড়ি মাছ এখনো তো দিয়ে- হয়নি কিছু না, ওগুলো। হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে ইঁচড়টা যেভাবে কাটা আছে। কই মাছ তেল কই হবে, গলদা চিংড়ি তরি বাবা হবে, আজকে কালিয়া বিশাল হবে। মেনু। হ্যাঁ, আচ্ছা তোমাদেরকে সকালে রান্না তরকারি হয়ে গেছে। ওটা তো দেখাতেই ভুলে গেছি। সকালে আসলে আমি তরকারি ভিডিওটা হয়ে দেরি গেছে। করে শুরু করলাম। তো চলো রান্না হোক, শেষে গিয়ে দেখাচ্ছি কী কী রান্না হলো। আর এখানে আমার কাকি হলো এই যে চিংড়ি ছাড়াচ্ছে, কই মাছ এনেছে। আর কি এটা গলদা চিংড়ি, চিংড়িগুলো কই? চিংড়ি আছে। ও তাই বলো না, চিংড়ি নেই, চোখলা দেখাচ্ছি। আচ্ছা, চিংড়ি বাছা ধোয়া হয়ে গেছে। তো কাকি এখন এগুলো করছে। কাকির একটু মুখটা দেখিয়ে দিই। আমরা 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 এখনো কিন্তু গাছে আছি। হ্যাঁ, আমরা চাটনি হবে। কাকি গিয়ে তুলে আনো গা, যাও। দাঁড়াও, আমরা গাছটা দেখিয়ে দিই। দেখো আমাদের আমরা গাছটা, এই যে এটা হলো আমাদের একটা আমরা গাছ লাগানো, বিলেতি আমরা, প্রচুর আমরা হয়েছে। আমি ক্যামেরায় আনতে পারছি না এতটা। এই দেখো একটা ঝুলছে, দেখেছো এখানে থোক থোক আমরা পুরো ঝুলে আছে। আবার একদিকে মুকুলও হয়েছে, কত মুকুল। এইটুকু আমরা গাছে যে আমরা হয় ভীষণ, মানে আমরা হয় আমাদের চাটনি খেয়ে লোককে দিয়ে থুয়ে, হ্যাঁ লোককে দিয়ে থুয়েও হয়ে যায়। তো চলো এখন ছেলে ঘুমাচ্ছে, দেখি পরে কি কি রান্না হলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কাকি আমরা তুলে নিয়ে এলো, আরও বড় হতো বলো, আর প্রতিদিন তুলে তুলে খেয়ে নিলে আর বড় হবে থেকে। ভালোই হয়েছে তো, অনেকগুলোই আর আছে গাছে। আচ্ছা, ওগুলো ছোট, আমি বেছে বেছে নিয়ে আসলাম। আচ্ছা, বড় হোক আবার খাবো। এখন একটু বড় হচ্ছে, এখন আর তুললাম। এইদিকে দেখো আমি আমার সোনার বাবাটা উঠে গেছে, ঘুম হয়ে গেছে বাবা। উফ, আমার চুলগুলোর সর্বনাশ করছে। দেখ দেখ দেখ, ও পেয়েছে এক মাথার চুল, আমার কোলে চাপলেই চুলগুলো টেনে টেনে ছিঁড়ে দেয়। আমার তো জানো এই সব কিছু, মানে এই যে চুলের সাইডগুলো পুরো টাপ পড়ে গেছিলো ছেলে হওয়ার পর। প্রচুর চুল ওঠে, এখনও চুল ওঠে, কিন্তু আমি একটা মানে আমার গায়ে যে মানে স্কিনে যে ঘা হয়েছিল, ঘা বলতে প্রেগনেন্সি অবস্থায় যা হয় আর কি। তো ডাক্তার দেখিয়ে, সেই ডাক্তার আমার কাছে হলো ভগবান। ভগবান মানে আমার 7 দিনের মধ্যে অত অত ঘা কোথায় গায়েব হয়ে গেল, আজ পর্যন্ত মানে আর বেরোয়নি। সবাই ভয় দেখাচ্ছিল আবার হবে, গরম পড়লে হবে। আমার কি সারা জীবন কি গায়ে ঘা নাকি? প্রেগনেন্সি অবস্থায় হয়েছিল, ডাক্তার দেখিয়ে কমে গেছিলো। তো ডাক্তারকে আবার গিয়ে চুলটা বলেছিলাম, চুলগুলো পুরো সাদা সাদা মানে টাক হয়ে গেছিলো পুরো, এইগুলো পুরো বেরিয়ে গেছিলো। একটা এমন সিরাম দিয়েছে, প্রথমে ভাবলাম যে সিরাম, এই আবার কি, মানে চুলের সিরামটা আমরা মানে সিল্কি হওয়ার জন্য লাগাই, কিন্তু কি সুন্দর ছোটো ছোটো কত চুল গজিয়েছে আমার। এগুলো তোমাদেরকে মানে কি বলবো, প্রচুর প্রচুর ছোটো ছোটো চুল গজিয়েছে। তো আমার কাছে ওই ডাক্তার হলো মানে ভগবান। ভগবান টুকি দেখো সারাদিন শুধু দেখি 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 বাবা, দেখি 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 মুখটা দেখি দেখি দেখি
টুকু আদর করে দাও, একটু আদর করে দাও। এই যে একটু ক্যামেরায় তাকাও, কি খুঁজছে। চলো ছেলেকে স্নান করাবে এখন কাকি। আমরাটা কেটে দিই, তারপর স্নান করিয়ে দেবে কাকি। আমি করাই, কিন্তু আজকে আমার স্নান হয়ে গেছে, এখন ওকে করাতে গেলে আবার ভিজে যাবো, তাই ভাবলাম কাকি করিয়ে দিই, তারপর খাওয়াবো। ও কত সুন্দর স্নান টুকি, স্নান করতে খুব আনন্দ। এদিকে তাকা, একটু তাকা আমার দিকে, একটু তাকা। এ ভুতু টুকি এখন স্নান হয়ে গেল টুকি। এখন দুপুরের লাঞ্চ রেডি, মাসির রান্না সব কমপ্লিট। এখানে পটল ভাজা, কই মাছ, এখানে হলো আমড়ার চাটনি, এখানে চিংড়ির কালিয়া, আর এটা হলো ইঁচড় চিংড়ি। সব কিছু রান্না রেডি, এবার আমরা খেতে বসবো। খেয়ে দিয়ে নিয়ে তারপর দেখি আবার কি করা যায়। ছেলে ঘুমাচ্ছে। এখন ছেলেকে ভাত খেয়ে উঠে দেখো তরমুজের রস খাওয়াচ্ছি বোতলে করে। প্রথম খাচ্ছে আজকে তরমুজের রস। খাও খাও, ভালো তো, ভালো তো। দেখো ধরে না, এটা খেলার জিনিস। ছাড়ো ছাড়ো ছাড়ো, নাও খাও, ভালো। কি বারবার বার করে দিচ্ছিস কেন? খাও, খেতে হয় একটু করে ফলের রস, খাও। দেখো কেমন একবার করে চুষছে, একবার করে বার করে। ভাবছে এটা কি, এটা তো কোনোদিনও খাইনিও, আজকে প্রথম খাচ্ছে। আঙুরের রসটা খাওয়াই, আর হলো বেদানার রস যেটা, আর এইটা হলো আজকে প্রথম তরমুজটা। আচ্ছা পরে খাও। কালকে ব্লগটা শেষ করতে পারিনি, কারণ বিকালবেলায় মানে বিকালের পর থেকে আর কোনো কাজই ছিল না। দুই মাসি আর গুঞ্জি মিলে মানে ছেলেকে নিয়ে খেলা ল্যাদ খেয়েছি, এরকম ব্যাপার। টিভি দেখছিলাম, আর রান্না তো সব দুপুরে করাই ছিল, তাই ব্লগটা শেষ করতে পারিনি। ভাবলাম পরের দিন সকাল, মানে আজকে সকালে ব্লগটা শেষ করি। আর এই যে আমি এখন বাবাটাকে রেডি করে নিয়েছি, এখন আমরা সবাই মিলে যাব বাপের বাড়ি, মানে আমার মায়ের বাড়ি। এবার হচ্ছে মাসি চলে যাবে আজকে, তো মাসি বললো তাই চলো তাহলে, মানে আমিও তাহলে আজকে সকাল থেকে যাই, তাই সকাল থেকে আজকে বাপের বাড়িতেই যাব সবাই। দেখো ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রাখা, এখানে ব্যাগ গুছানো হয়ে গেছে। আর চা বিস্কুট খাবো এখন, তো মাসিমা খাচ্ছে চা বিস্কুট। খেয়ে দিয়ে এখন হচ্ছে যাবো বাপের বাড়ি। তো ওখানে গিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করবো। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।